আমি অল্পতেই সুখী, কত কিছু লাগে না। সুখী হওয়ার জন্য লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা এগুলি লাগে না। पैसा ये दुनिया की वाहिद ऐसी चीज है जिसको छूने से पहले लोग जात पात नहीं देखते। ভাই আজকে আমরা কথা বলবো জীবনের সবচেয়ে সেন্সিটিভ একটা টপিক নিয়ে, সেটা হলো টাকা। টাকা দিয়ে সুখ কিনা যায় কিনা সেটা আলাদা আলোচনা, কিন্তু সারা জীবন আমরা একটা জিনিসের পিছনে ছুটি, আর সেটা হলো টাকা। কারণ কথায় আছে পয়সা পয়সা ইনসানকে বদল দিতা হয়। আর ভাই যে মানুষ টাকা কামাতে পারে না সে মানুষ কোনো মানুষই না। আমরা যতই বলি টাকা দিয়ে সুখ কিনা যায় না, আসল সত্যি হলো টাকা ছাড়া সুখের স্বপ্ন দেখা যায় না। একটা ছোট উদাহরণ দিই, তোমার বাচ্চা অসুস্থ হলে ডাক্তার দেখার জন্য টাকা লাগবে, তোমার মা বাবার ওষুধ থাকলে সেখানেও টাকা লাগবে। তুমি যদি ভালো একটা ঘর চাও, ভালো একটা লাইফস্টাইল চাও, সবকিছুতেই টাকা লাগবে। এমনকি ভাই চিন্তা করার জন্যও টাকা লাগবে। তাহলে কি টাকাই সব? না ভাই, টাকাই সব না, কিন্তু টাকা ছাড়াই কিছুই না। এমনও মানুষ আছে যারা বলবে টাকা দিয়ে ভালোবাসা কিনা যায় না। সেটাও সত্যি কথা, কিন্তু টাকা না থাকলে সেই ভালোবাসা কতদিন টিকবে? ফ্যামিলি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তোমাকে ততদিন পর্যন্ত প্রাধান্য দিবে যতদিন পর্যন্ত তোমার কাছে টাকা আছে। একবার টাকা শেষ হলে বুঝতে পারবে আসলে কে সত্যিকারের ভালোবাসার মানুষ। টাকার জন্য সমাজে পরিবর্তন। ভাই টাকা হলো এমন একটা পাওয়ার যেটা ইনসানকে বদলে দেয়। দেখো তুমি হঠাৎ করে টাকা পেলে, দেখবে তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তোমার পাশে সবাই হাজির। তারা তোমাকে কল করবে, তোমার খোঁজ দিবে, সবাই হাসি মুখে কাছে আসবে। কিন্তু একদিন যদি সব শেষ হয়ে যায়, তখন সেই একই মানুষ তোমার পাশ কাটিয়ে চলে যাবে। এই দুনিয়া এমন একটা জায়গা যেখানে মানুষ তার আসল রূপ দেখায় শুধুমাত্র টাকার জন্য। তুমি যদি ব্যবসায়িক হও, তুমি ততক্ষণ পর্যন্ত টাকা কামাবে যতক্ষণ পর্যন্ত তোমার ভ্যালু থাকবে। তুমি যদি কোনো চাকরিজীবী হও, ততক্ষণ পর্যন্ত তুমি চাকরি করবে যতক্ষণ পর্যন্ত তুমি টাকা পাবে। টাকা নেই মানে দুনিয়ার চোখে তুমি জিরো। এখন আসল প্রশ্ন, টাকা দিয়ে কি সুখ কিনা যায়? আসলে সুখ হলো একটা অনুভূতি। টাকা দিয়ে হয়তো তুমি গাড়ি কিনতে পারবে, বাড়ি বানাতে পারবে, বিদেশে ভ্রমণ করতে পারবে, কিন্তু টাকার সাথে সাথে যদি তোমার মনের শান্তি না থাকে, তাহলে তুমি সেই জিনিসগুলিতেও শান্তি খুঁজে পাবে না। কিন্তু ভাই সুখের খুঁজে তোমার আগে সিকিউরিটি খুঁজতে হবে। তোমার পেট বড় না থাকলে তুমি ক্ষুধার্ত থাকবে। সুখ শব্দটা তোমার কাছে বেমানান লাগবে। তাহলে কি বুঝে গেল? সুখ টাকার বাইরে, কিন্তু সুখের বেসিক ফাউন্ডেশন সেটা টাকা। আবার অনেকে আছে টাকার জন্য লড়াই করে। ভাই আজকে দুনিয়াতে সবাই ছুটছে, কেউ ব্যবসা করছে, কেউ বিদেশ যাচ্ছে, কেউ আবার সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করছে। কার জন্য? শুধু টাকার জন্য। কারণ আমরা জানি আমরা টাকা ছাড়া বাঁচতে পারবো না। তবে এখানে একটা কথা মনে রাখা দরকার, টাকা কামানো খারাপ না, টাকাকে ভালোবাসাও খারাপ না, কিন্তু টাকার জন্য নিজের মানবিকতা, নিজের চরিত্র যদি বিক্রি করে দাও, তাহলে টাকা তোমাকে সুখ না দিয়ে দুঃখই দিবে। টাকা কামাও, অবশ্যই টাকা কামাও, কিন্তু সেটা হালাল পথে কামাও, পরিশ্রম করে কামাও। কারণ হালাল টাকা জীবন বদলায়, আর হারাম টাকা জীবনকে ধ্বংস করে দেয়। ভাই মনে রাখো, তোমার কাছে যতদিন টাকা থাকবে ততদিন পর্যন্ত তোমার বন্ধু বান্ধব থাকবে, তোমার আত্মীয় স্বজন, তোমার ফ্যামিলি থাকবে। কিন্তু যখন টাকা থাকবে না, তখন দুনিয়াটা কেমন ভয়ঙ্কর সেটা তুমি বুঝতে পারবে। তাই ভাই তোমার দায়িত্ব জীবনে টাকা কামাও আর পরিশ্রম করো, নিজের লাইফটাকে সেট করো। কিন্তু মনে রাখবে, টাকা যেন তোমাকে বদলে না দেয়, বরং তুমি টাকাকে ব্যবহার করো সুখ শান্তির জন্য আর ভালোবাসার জন্য। সর্বশেষ একটাই কথা, টাকা সবকিছু নয়, কিন্তু টাকা ছাড়া কিছুই নয়। সুখ টাকা দিয়ে কিনা যায় না, কিন্তু টাকা ছাড়া সুখ টিকিয়ে রাখা যায় না। তো আজকে এই ছিল ভিডিও। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে বলে দিবেন আপনার মতামতগুলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।